জানো, গতকাল একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো তোমাদের সাথে সেটাই আজকে চলো একটু শেয়ার করি। তো অনেক দিন ধরেই হচ্ছিল কি, কয়েকটা জিনিস কিনবো কিনবো করেও কেনা হয়ে উঠছিল না। দেখা যায় প্রতিদিনই বাইরে যাই বর্ণকে স্কুল থেকে আনতে, কিন্তু ছোট ছেলেকে নিয়ে বড় ছেলেকে নিয়ে আমার আসলে একলা একলা কোনো কেনাকাটা করতে একদমই ইচ্ছা করে না। আর সত্যি বলতে কি, আমি নিজে নিজে কোনো কিছু কেনাকাটা করে না শান্তি পাই না, মানে হচ্ছে আমার মধ্যে স্যাটিসফ্যাকশনটা ঠিক আসে না। এজন্য আমার হাজব্যান্ডকে ছাড়া আসলে কোনো কিছুই কিনতে যেতে চাই না। যদি ছোটোখাটো কোনো কিছু কিনি, অল্প দামি কিছু কিনি, তবু ওর সাথেই আমার কিনতে হবে, এটাই হচ্ছে একটা সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, আমার কনফিডেন্সের অভাব বিষয়টা তা না, পছন্দ আমিই করি, কেনাকাটাটাও আমিই করি, শুধু ওকে সাথে করে রাখি কেন জানি না, ও থাকলে একটা শান্তি লাগে। তো এই যে আমার দুই পুত্র, ওরা রেডি হয়ে বের হয়ে আসলো, আর আমাদের বাসার পাশে বেস্ট বাইতে আমরা গিয়েছিলাম। এখানেই আসলে আমার দুর্ঘটনাটা ঘটেছে। তো আমি গিয়েছিলাম একটা ছোট্ট একটা কড়াই কিনতে গিয়েছিলাম, সব সময় রান্না করব এমন একটা কড়াই। তো অনেকগুলো আসলে কড়াই হয়ে গেছে বাসায়, কিন্তু দেখা যায় দীর্ঘদিন ইউজ করলে হয় কি, কালো হয়ে যায়, না হয় ওটাতে রান্না করতে ইচ্ছা করে না। আর যাই হোক, মনে হলো যে নতুন কিছু একটা কিনি। তোমরা তো জানোই বেস্ট বাইতে কত কত প্রোডাক্ট দেখলেই সব কিছু কিনে নিতে ইচ্ছা করে। তো এই যে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, এখানেই বাঁধলো আসল সমস্যাটা। আমি ঘুরে ঘুরে একটু দেখছিলাম, আমি যে কড়াইটা কিনবো সেটা আমি একটু দেখার চেষ্টা করছিলাম, এর মধ্যে ছেলে আবার গিয়ে এই গাড়িতে উঠে বসে আছে। তো যাই হোক, তাকে তো কিছুতেই নামানো যাচ্ছিল না, সে অনেকটা সময় এটার মধ্যে বসেছিল। ততক্ষণে আমি আমার কেনাকাটাটা কমপ্লিট করলাম। তো আমি যেটা বলছিলাম, কড়াইটা যে কিনতে গিয়েছিলাম, সেই কড়াইটা কিনতে গিয়ে আমার পায়ের উপর আরও 2-3টা প্যান একদম পড়েছে বুড়ো আঙ্গুলের মধ্যে। এত ব্যথা পেয়েছি, খুব 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 ব্যথা হয়েছে, এখনও ব্যথা আছে। এটা হচ্ছে সেই কড়াই যেটা কেনার জন্য আমি এখনও পায়ের মধ্যে একটা প্রচণ্ড পেইন নিয়ে ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, কড়াইটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে।